ভাই আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার হাতে থাকা স্মার্টফোনটা গরম বা আমাদের স্মার্টফোনটা কিন্তু খুবই হ্যাং করে, তো এই কাজটা কেন হয়? আপনাদেরকে আমি প্রথমত বলি যে আপনারা যখন একটা নতুন ফোন দোকান থেকে কিনে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই স্মার্টফোনটার কিন্তু প্রসেসর কিন্তু খুবই ভালো থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ওই স্মার্টফোনটা যদি আপনি টিপাটিপি করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই স্মার্টফোনটা কিন্তু আর হ্যাং করে না। কিন্তু কয়েকটি ভুল রয়েছে, এই ভুল করার পরে কিন্তু কয়েকদিন পরে কিন্তু আপনার স্মার্টফোনটা গরম বা হ্যাং হবে। কি সেই ভুল? সেই ভুলটা হচ্ছে যে আপনার স্মার্টফোনটা যখন আপনি চার্জে দিয়ে গেম বা মুভি বা আপনি ফিল্ম দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই স্মার্টফোনটা কিন্তু খুবই গরম হবে। কেন নয়, ওই স্মার্টফোনের প্রসেসরের মধ্যে কিন্তু খুবই একটা ইফেক্ট পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রসেসরটা দিনে দিনে খারাপ হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওই স্মার্টফোনটা কিন্তু গরম বা হ্যাং করবে। তো আপনারা বলবেন যে ভাই আমি তো এই ভুল আগে করে ফেলেছি, এখন কি কোনো সমাধান আছে? তো আপনাদেরকে বলবো যে হ্যাঁ আছে। আপনার মোবাইল যদি স্লো হয়ে যায়, মানে হ্যাং হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের স্মার্টফোনটা আপনি কখনো ডাটা অফ করবেন না। যদি আপনি ডাটা অফ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্মার্টফোনটা কিন্তু কখনোই কিন্তু হ্যাং করবে না। আপনারা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। কেন নয়, যখনই আমরা মোবাইলের ডাটা অফ করে দিই, তারপরে আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশন নোটিফিকেশনগুলো আসে আমাদের ফোনে, সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশন একসাথে আসার কারণে কিন্তু আমাদের ফোনটাকে কিন্তু হ্যাং হয়ে যায়। দেখবেন যে আপনার মোবাইলটা কিন্তু স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ডাটা অন রাখলে কিন্তু এনি টাইম কিন্তু আপনার নোটিফিকেশনটা আসবে। সেক্ষেত্রে একসাথে না আসার কারণে আপনার স্মার্টফোনটা কিন্তু আর হ্যাং হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্মার্টফোনটা গরম যে হয়, এটা সমাধান কি? এটা সমাধানটা রয়েছে, আপনার ফোনটাকে একটু হালকা ক্লিন করে নিতে হবে। কিন্তু আগে যেরকমভাবে গরম হয়েছিল, এখন সেইভাবে কিন্তু গরম হবে না, একটু কম হবে, কিন্তু গরমটা হবে। কেন নয়, আপনার মোবাইলের প্রসেসরটা একটু খারাপ হয়েছে। তো চলুন গাইস, আপনাদেরকে আমি দেখাই যে কোন সফটওয়্যার দিয়ে আপনাদেরকে ক্লিন করতে হবে আপনার মোবাইলটাকে। তো সার্চ করবেন যে ফোন ক্লিনার অ্যাপ। আসার পরে আপনারা উপরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নেবেন এবং নিচের ডিসক্রিপশনে আমি এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা কী করবেন, অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তারপর আমরা কী করবো, অ্যাপসটিকে ওপেন করব। তো আপনি কী করবেন, আপনার ফোনে ওপেন করবেন। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, একটু টাইম ওয়েট করলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু লোডিং নেবে। তো লোডিংটা নিতে দিন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনার সামনে কিন্তু একটা অ্যাড আসবে। এই জন্যই আসবে, কেন নয়, আপনার এই ফোনটা এই অ্যাপসটা জিওতে একটা প্রিমিয়াম অ্যাপস। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অ্যাপসটাতে কিন্তু অ্যাড আসতে পারে। তো আপনারা কী করবেন, অ্যাডটিকে দেখে অ্যাপসটাকে ক্লোজ করে দেওয়ার পরে এরকমভাবে হবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ দিতে বলছে, তো আপনারা ইংরাজি দিবেন। দেওয়ার পরে এর উপরে একবার ক্লিক করে দিবেন। তারপরে একটু দেওয়ার করে স্কিপ করে দেবেন, যা আসবে স্কিপ করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন যে ক্লিনের উপরে একবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিনের উপরে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করলে কিন্তু এটাকে আপনারা অ্যাক্সেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করলে মোবাইলটা প্রসেসিং হওয়া শুরু করবে। তো একটু প্রসেসিং হতে দিন। তার মানে আপনার ফোনটাকে এনি টাইম ক্লিন রাখতে হবে। তো অবশ্যই আপনার ফোনটাকে ভালোভাবে ক্লিন করে রাখবেন। তো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন অ্যাড একটা শো করবে। আমি জানি এটাকে দিয়ে अपने फोटो की गाना गाते हुए वीडियो बनाएं। बस अपना फोटो अपलोड करो और आपकी वीडियो बनकर तैयार। मेरे दिल को तुझा से जुदा। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে যেগুলো রয়েছে এই সবগুলোকে ক্লিন করে নেবেন। এইরকমভাবে একটা একটা করে ক্লিন করে নেবেন। তো আমি বেশি কিছু করছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কয়েকটি ক্লিন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যে ক্লিন করা বলেছে সম্পূর্ণ আপনারা ক্লিন করে নিজে হাতে নেবেন। এরকমভাবে ক্লিন হলে দেখতে পাচ্ছেন যে তোলা যেগুলো রয়েছে সম্পূর্ণ আপনারা এরকমভাবে একটা একটা করে ক্লিন করে নেবেন। এই যে ক্লিন করলেন মানে আপনাদের ফোনের মধ্যে কিন্তু আর কোনো ধরনের ভাইরাস থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনটা আর গরম হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। যদি